ডাটা কেবল ছাড়াই কিভাবে মোবাইল থেকে আপনার ছবি বা অন্যান্য ফাইল কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করবেন সেই প্রসেসটাই আমরা আজকে দেখাবো। সো এই প্রসেসটা দেখানোর জন্য প্রথমে আমাদেরকে মোবাইলে প্রবেশ করতে হবে। মোবাইল থেকে আমরা মোবাইলে চলে যাচ্ছি। মোবাইল থেকে প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব, ওয়াইফাই এফটিপি সার্ভার। আমরা এখানে দেখতে পাচ্ছি চলে এসেছে। প্রথমে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা আমরা ডাউনলোড করব, ওয়াইফাই এফটিপি সার্ভার। এই অ্যাপসটা আমরা ডাউনলোড করি, দেন এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। ছোট্ট একটা অ্যাপস। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করছি, দেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল। এখানে এই অপশনটাতে আমাদেরকে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেন আমরা ব্যাক অপশনে চলে যাচ্ছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার ইউআরএল নামে একটা লিংক আসছে, এবং আমরা এখানে উপর থেকে যদি আমরা স্ক্রল টানি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই সার্ভার স্টার্টেড, অর্থাৎ হচ্ছে আপনার এখন পিসিতে ফাইল ট্রান্সফার করার জন্য আপনার ফোনটা এখন রেডি আছে। সো আপনি চাইলে এখন ট্রান্সফার করতে পারবেন। সো বাকি প্রসেসটা আমাদেরকে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখাতে হবে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার ইউআরএল আছে ftp//192, যে অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে ঠিক সেই অ্যাড্রেসটা কপি করে বা টাইপ করে সেম ভাবে আমাদের পিসি বা ল্যাপটপে ইনপুট করতে হবে। এখন আমি আমার কম্পিউটার বা ল্যাপটপ থেকে দেখাবো যে প্রথমে আমাদেরকে দিস পিসি এখানে প্রবেশ করতে হবে। দেন হচ্ছে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ বার রয়েছে, এখানে আমরা সার্চ করব এফটিপি সার্ভারটা আমরা সার্চ করব। তো দিস পিসি লেখাটা কেটে দিয়ে আমাদের এখানে যেটা ফোন থেকে দেখতে পাচ্ছিলাম যেভাবে আছে ঠিক সেম একইভাবে দিতে হবে। এখানে এফটিপি, তারপর হচ্ছে কোলন চিহ্ন, দেন ডাবল ড্যাশ 192.168, যেটা যেভাবে আছে ঠিক সেম ভাবে আমাদেরকে এখানে বসাতে হবে। দেন এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনের ভিতর যতগুলো ফাইল রয়েছে ঠিক প্রত্যেকটা ফাইল এখানে দেখা যাচ্ছে। এখন যদি আপনি চান এখানে যে কোনো ফাইলের ভিতর ঢুকে, সাপোজ আমি এটার ভিতর ঢুকলাম এবং ক্যামেরা আইকনে ঢুকলাম, এখান থেকে কিন্তু আপনি শো করতে পারবেন না। তবে এখান থেকে আপনি কপি করে দেন এটা আপনার ফোন বা আপনার পিসিতে বা ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি করতেছি, দেন কপি করলাম, এইটাকে মিনিমাইজ করে দিচ্ছি, দেন এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এখন এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা ছিল সেটা চলে আসছে। একটু চেক করে নিই, 347, দেন এখানে আমরা যেটা কপি করেছিলাম সেটাও দেখতে পাচ্ছি 347। অর্থাৎ আমরা এই সিস্টেম অবলম্বন করে যে কোনো ফোন বা যে কোনো ট্যাব থেকে আপনারা আপনাদের ফাইলগুলো কম্পিউটার বা ল্যাপটপে ট্রান্সফার করতে পারবেন। তবে এই বিষয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ওয়াইফাই কানেক্ট থাকে, এবং ল্যাপটপ বা পিসির ওয়াইফাই আর ফোনের ওয়াইফাই যেন সেম হয়। যদি আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা হবে না। ধন্যবাদ।